কত ভালো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পবিত্র মাতা হযরত আবু বকরের রানের উপরে এদিকে পাহাড়ের গর্তগুলি বন্ধ করেছে, দুইটা গর্ত বন্ধ করতে পারে নাই বাবা। হযরত আবু বকর সিদ্দিক পায়ের গোড়ালি দিয়ে গর্তগুলি বন্ধ করে রাখছিলেন। এদিকে আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিশ্বস্ত সাহাবী হযরত আবু বকরের পায়ে দুইবার তিনবার সিগন্যাল দিয়েছে। মারহাবা। হযরত আবু বকর পা উঠেন নাই, হযরত আবু বকর বুঝতে পারেন নাই সাহাবাসী আল্লাহর নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য হযরত আবু বকর পা উঠেন নাই। এদিকে বিশ্বস্ত হযরত আবু বকরের পায়ের মধ্যে দংশন করে দিয়েছে। অনিবার্য কারণবশত হযরত আবু বকরের চোখ থেকে পানি ঝরতেছিল বাবা। ব্যথার জ্বালায় হযরত আবু বকরের চোখ থেকে পানি যখন ঝরতেছিল, পানিগুলি হেফাজত করতেছিলেন, কিন্তু এক ফোঁটা পানি আল্লাহর নবীর চেহারার পবিত্র চেহারার মধ্যে যখন এক ফোঁটা পানি যখন পড়ল, আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহর নবী হযরত আবু বকরের মুখের দিকে তাকাইয়া বলেন, আবু বকর রে, আমি বুঝতে পেরেছি এই পাহাড়ের গোড়ার মধ্যে শুধু তুমি আর আমি ছাড়া পৃথিবীর আর কোনো মানুষ নাই। ও আবু বকর, এই মুহূর্তে তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় না আবু বকর? আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি বুঝতে পেরেছি তোমার মনে হয় বাড়ির কথা মনে পড়ে গেছে, তোমার বিবি বাল বাচ্চার কথা মনে পড়ে গেছে, তোমার সংসারের কথা মনে পড়ে গেছে, তোমার স্ত্রীর কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বলেন, আমার ছেলে সন্তানের কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে পড়ে নাই, আমার সংসারের মায়ের কথা মনে পড়ে নাই। হুজুর, এই যে দুইটা গর্ত বন্ধ করে রাখছিলাম, গর্তের ভিতর থেকে সাহাবী আমার পায়ে দংশন করেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর, তোমার দংশন কিছু জায়গাটুকু আমার কাছে যাও। হযরত আবু বকর সেই পায়ে কামড় দিয়েছে, সাত দংশন করেছে, আল্লাহর নবীর কাছে যখন দিয়েছেন বাবা, তখন আল্লাহর নবীর পবিত্র থুতু হযরত আবু বকরের মুখের থুতু হযরত আবু বকরের দংশন কিছু স্থানে যখন লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আগের মতো ভালো হয়ে গেলেন। জোরে গান মারহাবা। নবী কা কদর জানে সাহাবী, নবী কা কদর জানে সাহাবী, मछली का कदर जाने बंगाली, मछली का कदर जाने बंगाली। কি বলেন ঠিক কিনা? মাছের কদর কারা জানে? বাঙালি জানে। আর সাহাবায়ে কেরাম কার মহব্বত জানে? আল্লাহর রাসূলের মহব্বত। হযরত আবু বকর জীবনের চেয়ে আল্লাহর রাসূলকে বেশি ভালোবেসেছেন। এমনি বেহেশতে যাওয়ার সুসংবাদ উম্মতের মধ্যে সর্বপ্রথম হযরত আবু বকর পান নাই। কি বলেন ঠিক কিনা? আমি তো পাইলাম না, আপনি তো পাইলেন না। আগের যারা রাসূলের যুগে সাহাবায়ে কেরাম আরো ছিলেন, তারা তো ছিলেন না, তারা তো পাইলেন না। তাহলে সর্বপ্রথম হযরত আবু বকর বেহেশতে যাওয়ার অনুমতি আল্লাহর রাসূল সুসংবাদ কেন দিলেন? এই জন্যই দিয়েছেন, আল্লাহর নবীকে নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করেছেন, যার কারণে আল্লাহর নবী বলেছেন, আবু বকর বিল জান্নাহ। আবু বকর সর্বপ্রথম উম্মতের পালা যখন শুরু হয়ে যাবে, সর্বপ্রথম হযরত আবু বকর বেহেশতে যাবে। মারহাবা। মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে রেখে যখন চলে গেছেন, কোন কাফের দেখতে পারে নাই। এদিকে সকালবেলা কাফেররা যখন দেখছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বিশ্ব নবী তো নাই, হযরত আলী ঘুমায় আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফেররা জিজ্ঞেস করে, আলী, তোমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? হযরত আলী এমন কি জবাব দিলেন, মিথ্যা হলো না। হযরত আবু বকর বললেন, হে মক্কার কাফেরেরা, হে আবু জাহাল, উতবা, সাইবা, আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গেছেন তা কি আমি জানি না। কি বলেন?
হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে তো আল্লাহ নবী এখন পাহাড়ের গুহায় আশ্রয় নিচ্ছে, কিন্তু হযরত আলী তো জানে না যে কত দূর গেছেন, কি বলে ঠিক কিনা? এই জন্য হযরত আলী বললেন যে আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় গেছেন আমি জানি না। তখন মক্কার কাফেররা বেইজ্জত হলো, লাঞ্ছিত হলো, অপমানিত হলো। যেই নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য মাশওয়ারা হয়েছে, আজকে রাত্রিতে নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আলীকে বিছানার মধ্যে শোয়াইয়া আল্লাহর নবী চলে গেলেন মদিনার দিকে। এদিকে কাফেররা লাঞ্ছিত হয়ে ভণ্ড হয়ে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীকে তালাশ করতেছিলেন, কিন্তু কেউ আল্লাহর নবীর সন্ধান দিতে পারে না। আবু জাহাল উতবা সাইবারা এবার মক্কা নগরীতে ঘোষণা করে দিল, ও মক্কা নগরী, ও আমার কাফেরের দলেরা, আমার বন্ধুরা, ও আমার নেতারা, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও হযরত আবু বকরকে যদি তোমরা জীবিত বা মৃত্যু অবস্থায় আমাদের কাছে এনে দিতে পারো, তাহলে কমপক্ষে তোমাদের 100 পুরস্কার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, কত পুরস্কার দেওয়া হবে? 100 উটের লোভে এবার কাফেররা আল্লাহর নবীকে চারদিকে তালাশ করতেছিল, কিন্তু মাঝে মাঝে কাফেরদের এত জ্ঞান ছিল, এত বুদ্ধি ছিল যে এক সময় আসলে তো আবু বকরকে বলা হতো আবুল হিকাম। কি বলেন ঠিক কিনা? আবুল হিকাম মানে হিকমতের বাবা, হিকমতের আব্বা। আর পরে এসে বলা হইল, আল্লাহর নবী তাকে উপাধি দিয়ে দিলেন যে আবু জাহাল। আবু মানে বাবা, জাহাল মানে মূর্খের বাবা। তাহলে এক সময় হিকমতের আব্বা আসিল আবু জাহাল, আর পরে এসে কি হলো? মূর্খের বাবা। তো সম্মানিত হাজির, কাফেরেরা আল্লাহর নবীকে তালাশ করতে করতে এত জ্ঞান ছিল তাদের যে তালাশ করতে 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 আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন হযরত আবু বকরের সঙ্গে, তালাশ করতে করতে কাফেরেরা সেই পাহাড়ের গুহার পর্যন্ত পৌঁছে গেছেন। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কাফেরেরা আমাদেরকে তালাশ করতে করতে পাহাড়ের গুহায় এসে পৌঁছে গেছে। হুজুর একটু যদি উঁকি মারে তাহলে আমাদের দেখে ফেলবে। আল্লাহর নবী হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি চিন্তা করিও না, তুমি পেরেশানি হয়ো না, এই পাহাড়ের গুহার ভিতরে কিন্তু আমি আবু বকর, তুমি আবু বকর আর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, বরং আমাদের দুইজনের মাঝে একজন আছেন, তিনি হলেন আল্লাহ। ঠিক আছে, আল্লাহ আমাদের সঙ্গে আছে। আবু বকর, তোমার পেরেশানির কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। সৃষ্টি করেছেন আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। আল্লাহ তাআলা মাকরুসাকে বললেন, মাকরুসা রে, তাড়াতাড়ি আমার বন্ধু যেখানে, আমার বন্ধুর বন্ধু আবু বকর যেখানে লুকাইয়া আছে, কাফেরেরা এখানে দেখে আমার বন্ধুর উপরে অত্যাচার করতে পারে, এ মাকরুসা তুই তাড়াতাড়ি গিয়ে ওই পাহাড়ের গুহাতে এমন ভাবে জাল পেঁচাইয়া দে। আর কবুতরকে বললেন, কবুতর, মাকরুসা জাল পেঁচাইয়া দিছে, তুই ওখানে গিয়ে একটা ডিম দিয়ে তুই ওখানে বাসায় বসে থাক, কাফেরেরা যেন বুঝতে না পারে যে এই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওনার সাহাবী হযরত আবু বকর লুকাইয়া আছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এখন বলতে পারেন, হুজুর, তাহলে আল্লাহ তাআলা মাকরুসার জালকে একটা হালকা জিনিস, কি বলে ঠিক না? কবুতর তো একটা হালকা জিনিস, তাহলে এত হালকা জিনিস দিয়ে আল্লাহ নবীকে কেন হেফাজত করলেন? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার জ্ঞান যে পরিমাণ, এই পরিমাণ জ্ঞান কি আমাদের আছে বলে মনে আছে কি? আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহ তাআলার জগৎ, আল্লাহ তাআলা পৃথিবী, আসমান, জমিন, নদী, নালা, পাহাড়, পর্বত সবকিছু দেখে আল্লাহ তাআলা বলছেন যে আমার মাখলুক নিয়ে চিন্তা করো, আমি আল্লাহর জ্ঞান নিয়ে তোমরা চিন্তা করিও না, কারণ আমি আল্লাহ তাআলাকে মহা জানি। এই জ্ঞানের
ভান্ডার তোমাদের নাই, এই জ্ঞান তোমাদের এতদূর পর্যন্ত আসবে না। অতএব আমি আল্লাহকে নিয়ে তোমরা গবেষণা না করে, চিন্তা ফিকির না করে আমার মাখলুককে নিয়ে তোমরা চিন্তা করো, তাহলে তোমাদের ঈমান বেড়ে যাবে। তাহলে আল্লাহ তাআলা মাকড়সার জালের মাধ্যমে, কবুতরের ঝুলের মাধ্যমে, বাঁশের মাধ্যমে আল্লাহ নবীকে কেন হেফাজত করলেন? নমরুদকে দুনিয়া থেকে বিদায় করছেন আল্লাহ কি দিয়ে? বলে বলেন আপনারা? নেংরা মশা, ভালো মশাও না, একটা নেংরা মশা যে নমরুদকে দুনিয়া থেকে তুলে দিয়েছে। তার মানে আল্লাহ তাআলা বুঝাইতে চান, এ দুনিয়ার আমার দুশমনেরা, এ দুনিয়ার আবু জাহাল, উতবার, সাইবার, উত্তরসূরিরা, আমি আল্লাহ তাআলার সাথে যারাই মোকাবিলা করতে আসবে, আমি আল্লাহ তাআলা কঠিন শক্তি শান্তির দিয়ে তোমাদেরকে ধ্বংস করব না, বরং সামান্য একটু হালকা জিনিস দিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে বিদায় করব। তারপরে আপনারা আবু জাহালকে হত্যা করেছিল, আপনারা ইতিহাস জানেন। ওই যে ছোট ছোট মুআয আর মুআবিদ দুই ছেলে আব্দুর রহমান ইবনে আউফকে জিজ্ঞেস করছেন, ভাইজান আবু জাহাল আসলে তো যুদ্ধে যাওয়ার অনুমতি পায়নি, আল্লাহ নবীর কাছে যুদ্ধে যাওয়ার অনুমতি চেয়েছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আমরা একটু যুদ্ধে যাব। আল্লাহ নবী বললেন যে না, তোমাদের সেই বয়স হয় নাই, তোমাদের সেই জ্ঞান হয় নাই, তোমরা যুদ্ধে যেও না। কিন্তু আল্লাহ নবীর কথা উপেক্ষা করেই তারা জিহাদের ময়দানে গেছেন। আব্দুর রহমান ইবনে আওফকে গিয়ে বলছেন, ভাইজান আবু জাহাল নামে বদমাইশকে একটু দেখা দিবেন, কি চেনাই দিবেন? তখন আব্দুর রহমান ইবনে আওফ উনি বললেন, ওই যে আবু জাহালকে দেখা যায়। সম্মানিত হাজির, আমি আপনাদের দিকে আঙ্গুল কিন্তু দেই নাই, আপনাদেরকে কিন্তু আবু জাহাল বানাচ্ছিলেন। আলহামদুলিল্লাহ, মানে দেখা যাচ্ছে আব্দুর রহমান ইবনে আওফ বলছেন, ওই যে ওই বদমাইশ নামে, ওনার নামই হচ্ছে আবু জাহাল। এই কথা যখনই বলছেন, আল্লাহর নবীর সাহাবী আল্লাহু আকবার, ছোট ছোট দুই বাসুন বান্দা এই বাস মাটির মতো আবু জাহালের উপরে গিয়ে হামলা করছে, আবু জাহালকে মাটিতে শুয়ায় ফেলাইছে। আল্লাহু আকবার। আর কল্লা কাটছিলেন তো আর একজন সাহাবী বুঝাইতে যাচ্ছে যে আল্লাহ নবীকে হেফাজত করেছিল আল্লাহ পাহাড়ের গুহার ভিতরে, তাতে মাকড়সার জাল দিয়ে হলে কি আর কোনো দিন নেই হলে কি বলেন? ঠিকই না? সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে 3 দিন যাবত ওই পাহাড়ের গুহায় রেখে আবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন। বাবা 3 দিন পর্যন্ত পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর নবী এবং নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 3 দিন পরে যখন মদিনার দিকে যাইতেছিলেন, আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, আবু বকর রে, তোমার কাছে যে নীল চাদর কাটা দেখেছিলাম সেই চাদরটা কোথায়? আল্লাহর নবী সাহাবী হযরত আবু বকর বললেন, হুজুর এই নীল চাদরকে দেখে দেখে আমি পাহাড়ের গর্তগুলি বন্ধ করেছিলাম। আল্লাহর নবী চোখে পানি রাখতে পারলেন না। হযরত আবু বকরের জন্য 2 হাত আসমানের দিকে উঠায় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাত, আল্লাহুম্মা জাআল আবা বকরিন মাই ফিল জান্নাত। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি আমার আবু বকরের উপরে রাজি আছি, মাওলা তুমি আমার আবু বকরের উপরে রাজি হয়ে যান। আর আল্লাহ হাসরের ময়দানে আমি রাসূলকে যে জান্নাত দিলাম, এমন একটি পজিশনের মাধ্যমে জান্নাত আমার সাহাবী হযরত আবু বকরকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হযরত জিবরিল আমিনকে বললেন, জিবরাইল যার খাতিরে আমি আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছি, জান্নাত সৃষ্টি করেছি, জাহান্নাম সৃষ্টি করেছি, এমন একজন বন্ধু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার দরবারে হাত তুলে হযরত আবু বকরের জন্য দোয়া করছেন। ও আমার জিবরাইল, আমার বন্ধুর কাছে গিয়ে বলো, আপনার বন্ধু আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করেছেন। হযরত জিবরিল আমিন এসে হাজির। আল্লাহ নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হযরত আবু বকরের জন্য হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করেছেন। হুজুর হাসরের ময়দানে যে জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করবেন, এমন একটি পজিশনের জান্নাত আপনার সাহাবী হযরত আবু বকর দান করবেন। জোরে কান মারহাবা নবিকা ফাদরজায়ে সাহাবীনা
नबी का अगर जाने सहाबी मछली का कदर जाने बंगाली मदीना যাইতে পারলাম না মদিনা যাইতে পারলাম না সবাই বলুন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় কাইয়া তো দূরে রে আমি অসহায় কাইয়া তো দূরে রে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা গিরেছে অন্তর সেই মদিনার পথের বলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আবু বকর দেখেছেন কি বলেছেন কিনা আপনারা আপনাদের মধ্যে যারা হজ করেছেন তারাও দেখেছেন আল্লাহর নবী রওজা মুবারকে গিয়ে আপনারা সালাম দিয়েছেন আর হাদিস আল্লাহর নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি যে ব্যক্তি আমি রাসূলের রওজা জিয়ারত করলো আমি রাসূল তার উপরে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার মানে আমি রাসূল তাকে সুপারিশ করা আমার উপরে ওয়াজিব হয়ে গেল সেরকম মারহাবা এই জন্য যারা সেই দেশে গিয়েছেন আল্লাহর নবী পয়গম্বরের রওজা শরীফ জিয়ারত করছেন আপনাদের ভাগ্য কতই না ভালো আপনারা দোয়া করবেন যারা এই জগৎ পর্যন্ত মদিনায় যাইতে পারি নাই এদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের মদিনায় পৌঁছিয়ে দেন আল্লাহ তাআলা যেন আমাদের মদিনায় পৌঁছিয়ে দেন সকলেই বলুন আমিন আপনারা এখন কি জীবিত আছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি মাঝে মাঝে আপনাদের একটু মানে জাগ্রত করার জন্য দিমাগকে সতেজ করার জন্য আমি আপনাদেরকে মাঝে মাঝে একটু উল্টা পাল্টা কথা বলি কি বলেছি কি হযরত আবু বকর আল্লাহর নবীকে নিয়ে পাহাড়ে গুহায় পৌঁছে দিচ্ছেন দ্বীনকে বুলন্দ করার জন্য দ্বীনকে হেফাজতের জন্য প্রসার করার জন্য জিকির করি আল্লাহ 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 জোরে জোরে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার বান্ধবেলা কাজে লাগবে মরণ বেলা অন্ধকার কবরে তুমি পড়ে রবে একলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুর কে নিয়ে আসেন শরীর
ভালো না? একটু আমরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিয়ে মদিনার দিকে যাত্রা শুরু করেছেন। পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছেন। আবু বকরের কানের উপরে আল্লাহর পয়গম্বর মাথা রেখে ঘুমিয়ে গেলেন। পাহাড়ের গুহার ভেতরে আবু বকর আল্লাহর নবীকে নিয়ে লুকিয়েছিলেন। পরে সেখান থেকে বের হয়ে আবার মদিনার দিকে যাত্রা শুরু করলেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, আমি তোমার উপরে খুশি হয়ে গেছি। আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ, আমি আমার আবু বকরের জন্য খুশি আছি, তুমি আমার আবু বকরের উপরে খুশি হয়ে যাও। আর আল্লাহ, হাশরের ময়দানে আমি রাসূলকে যে মর্যাদা সম্পন্ন জান্নাত দিবা, এমন একটি মর্যাদা সম্পন্ন জান্নাত আমার সাহাবী হযরত আবু বকরকে দান করবা। মারহাবা। তাহলে আবু বকর ছোটখাটো মানুষ, কি বলেন, ঠিক কি জানে? সমস্ত উম্মতের সময়, উম্মতের পালা, সমস্ত আম্বিয়া কিরাম যখন বেহেশতে যাবেন, যাবার পরে সাহাবায়ে কিরাম এর পালা, অর্থাৎ উম্মতের পালা যখন শুরু হয়ে যাবে, উম্মতের পালার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক সর্বপ্রথম বেহেশতে যাবেন। যেরকম মারহাবা। আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা যারা বলছেন, এরা